হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 13 এর এক্সপ্লেনেশন। আর তারপর শিওল ওয়াং এর কাছে যায় আর শ্যানের সাথে বন্ধুত্ব করে, ওই সব কিছু বন্ধ করতে বলে। কিন্তু ওয়াং শিওলকে শ্যানের ঘরে থাকতে বারণ করে আর শিওলকে হুমকি দেয় যে তা না হলে টিনা আর শ্যানের সম্পর্কটি সেই সবাইকে বলে দিবে। অন্যদিকে টিনা শিওলের ব্যাপারে শ্যানের সাথে কথা বলছিল যাতে শ্যান শিওলকে টিনার বাসায় থাকার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু সব জায়গায় এইসব উল্টাপাল্টা কথা ছড়িয়ে যাচ্ছে এবং শ্যানের প্রতিবেশীও অভিযোগ করছে, কেননা ওই দুজনে একসাথে থাকছে। এখন শিওলের ভালোর জন্যই শ্যান এই কথায় রাজি হয়ে যায়। এখন শ্যান আর শিওল একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, এই কারণে ওরা দুজনের কিছুটা মন খারাপ হয়ে যায়, কিন্তু একে অপরের সামনে আসার পরে অনেক ভালোভাবে হাসি দেয় যেন কিছুই হয়নি। এবার ওয়াং এর বাসায় যাওয়ার আগে শিওল বাসার বাইরে ছোট্ট একটা তালা লাগায় আর ওই তালা চাবি শ্যানকে দেয় আর বলে যে এখানে আমাদের দুজনের আত্মা বন্দি, এই কারণে ওরা কোথাও যাবে না। তারপর শ্যান শিওলকে ওয়াং এর ঘরে ছাড়তে যায়। সামনেই আমরা দেখি যে শ্যাম তাইহুর সাথে মিলে ওই মেয়েটিকে বিরক্ত করছে যে কিমোকে বাঁচিয়েছিল। তখন কিমো সেখানে এসে ওই মেয়েটিকে চলে যেতে বলে, কিন্তু শ্যাম ওই মেয়েটিকে যেতে বারণ করে, কিন্তু কিমো ওই মেয়েটিকে সেখান থেকে চলে যেতে বলে। এইটা আবার দেখে যে কিমো শ্যামের কথা মানছে না, তখন শ্যামের খুব রাগ হয় আর শ্যাম কিমোকে মারতে শুরু করে। রাতে আমরা দেখি যে শ্যান শিওলের সাথে দেখা করার জন্য ওয়াং এর বাসার সামনে যায়, কিন্তু শিওলও শ্যানের সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টের সামনে আসে আর রেস্টুরেন্ট বন্ধ ছিল, তাই শিওল শ্যানের জন্য বাইরে বসে অপেক্ষা করতে থাকে। এদিকে আমরা দেখি শ্যাম কারোর সাথে ফোনে কথা বলছিল, কিন্তু তখনই শ্যাম দাইহুকে দুইটা ছেলের সাথে দেখে। এটা দেখে শ্যাম দাইহুকে জিজ্ঞেস করে যে কে এই দুইজন, কিন্তু ওই দুইজন লোক শ্যামকে মারতে শুরু করে। সেখানেই আবার ক্লাস শিক্ষক চলে আসে। এখন সে গার্ডের জব করছিল আর স্যামের সাথে সাথে ওই লোক ক্লাস শিক্ষককেও মারে। অন্যদিকে আমরা দেখি যখন গিসু রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেখানে কিমোকে দেখতে পায়। কিমো আহত অবস্থায় রাস্তায় পড়েছিল, এই কারণে গিসু কিমোকে নিয়ে শ্যানের ঘরে যায়। সেখানে শ্যান আর গিসু কিমোর ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দেয়। এদিকে আবার শিওল অনেক দেরি করে বাসায় আসে, এই কারণে ওয়াং শিওলকে বকাঝকা করে, কেননা শিওল শ্যানের সাথে দেখা করতে গিয়েছে। তখন টিনা সেখানে এসে ওয়াংকে চলে যেতে বলে আর শিওলকে এখন শ্যানের সাথে আর দেখা করতে বারণ করে আর স্কুল থেকেও শ্যানের কাছ থেকে দূরে থাকতে বলে এবং শিওলের ফোনও নিয়ে যায় যাতে শিওল শ্যানের সাথে কন্ট্যাক্ট করতে না পারে। রাতে শ্যান শিওলকে ফোন করে, কিন্তু শিওলের ফোন কাছে ছিল না আর আমরা দেখি যে সারা রাত তাদের ঘুম আসে না, শুধুমাত্র দুইজন বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর আমরা দেখি যে শিওলের শরীর খারাপ, কিন্তু শিওল শ্যানের সাথে দেখা করার জন্য স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। তখন শিওল বেহুশ হয়ে যাচ্ছিল, তখন ওয়াং শিওলকে বাঁচায় আর শিওলকে রুমের মধ্যে লক করে রেখে দেয়। কিন্তু শিওল স্কুলে যাওয়ার জন্য জিদ করে, তখন ওয়াং বলে যে যদি তুমি স্কুলে যাও তাহলে আমি শ্যানকে আরও বেশি বিরক্ত করব। এ কারণে শ্যানের ভালোর জন্যই শিওল ঘরে থাকার জন্য রাজি হয়ে যায়। স্কুলে শ্যান টিনার কাছে শিওলের ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে যে শিওল আজ কেন স্কুলে আসেনি, কিন্তু টিনার কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না আর সেই শিওলের খেয়াল রাখছে না, এই কারণে শ্যান টিনার কাছ থেকে টিনার ফোন নিয়ে নেয়। আর শ্যান আর টিনা নিজেদের মধ্যে কথা বলার সময় স্যাম আর তাইহু দেখে ফেলে আর চিন্তা করতে থাকে যে আসলে এই দুজনের মধ্যে কি সম্পর্ক। আর স্কুল শেষ করার পর শ্যান ওয়াং এর সাথে দেখা করে আর ওয়াং শিওলের ফোন ফিরিয়ে দেওয়ার কথা বলে। তখন ওয়াং বলে যে তুমি কি আমার বাসায় ঢুকে আমার আসল মার সাথে থাকতে চাও? তখন শ্যান বলে যে আইডিয়া তো অনেক ভালো, যেখানে আমি আমার মায়ের সাথে থেকে যাব আর সেখানে শিওলও আসে। তারপর এই দুজন সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখি যে ওদের পিছনে অফিসার গং কার্টুনের ড্রেস পরে দাঁড়িয়েছিল। গং ওদের সব কথাই শুনে ফেলে, একদম অবাক হয়ে যায়। সামনেই আমরা দেখি শ্যাম টিনার পিছু নিয়ে তার বাসার সামনে আসে। সেখানে শ্যাম দেখে যে ওয়াং আর টিনা এক বাসায় থাকে। তারপর শ্যাম এই কথা শ্যানকে বলে এবং জিজ্ঞেস করে যে তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক, কিন্তু শ্যামকে কিছুই বলে না আর শ্যামকে সেখান থেকেই পাঠিয়ে দেয়। তারপর শ্যান ছাদে গিয়ে শিওলকে মনে করে, কিন্তু তখন সেখানে শুঙ্গু এসে শ্যানকে ভয় দেখাতেই শুরু করে আর শ্যান সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়।
পরের দৃশ্যে আমরা দেখি যে গং বাসায় এসে টিনার উপরে অনেক রাগ করার বলে যে সে সত্যিটা লুকানোর সাথে সাথে শ্যানকে একা ছেড়ে দিয়েছে। এটা জানতে পেরেও নিজের বাবার লোন একা পরিশোধ করছে, তুমি এতটা খারাপ হতে পারলে কিভাবে? তখন শিওল তাদের কথা শুনে ফেলে। তারপর দরজার বেল বাজে, আর যখনই শিওল দরজা খোলে তখন সেখানে শ্যান এসেছে। শ্যানকে দেখে শিওল অনেক খুশি হয়ে যায়, কেননা শ্যান আর শিওল অনেকদিন পর একে অপরের সাথে দেখা হচ্ছে। সেখানে শ্যান শিওলকে বলে যে সে অনেক বেশি মিস করেছে তাকে। আর তখন সেখানে ওয়াং চলে আসে। ওয়াং শ্যানকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? তখন শ্যান বলে যে আমি এখন তোমাকে আমার কোনো কিছু ছিনিয়ে নিতে দেব না। শ্যান ওয়াং এর বাসায় থাকার জন্য চলে আসে, কিন্তু টিনা শ্যানকে সেখান থেকে চলে যেতে বলে। ওয়াং বলে যদি শ্যান এখানে থাকে তাহলে আমি এখানে থাকবো না। এই বলে ওয়াং সেখান থেকে চলে যায়, কিন্তু গং শ্যানকে এখানে থাকার জন্য পারমিশন দিয়ে দেয়। আর আমরা দেখি যে টিনা এই সিচুয়েশনে অনেক বিরক্ত ছিল। সামনে আমরা দেখি যে গং ওয়াংকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে সে কথায় কথায় বলে যে সামনে সে কিভাবে এই সিচুয়েশন সামলাবে। আর কথা বলতে বলতে গং ড্রিঙ্ক করছিল। আর যখনই গং এর মনোযোগ সরে যায় তখন ওয়াং গং এর ড্রিঙ্কে খেয়ে ফেলে। তারপর ওয়াং নেশার অবস্থায় গং এর সাথে আসছিল। সেখানে শ্যান ওয়াংকে এইরকম অবস্থায় দেখে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ওয়াং শ্যানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর আমরা দেখি যে টিনা এইসবের জন্য গং এর কাছে ক্ষমা চায়। আর তখন গং বলে যে সে তার নিজের ছেলের সাথে এতটা খারাপ কাজ করতে পারে, আর জানি না তার সৎ ছেলের সাথে কি করবে। আর যখনই ওয়াং সকালে ঘুম থেকে উঠে তখন ওয়াং দেখে শ্যান তার পাশে ঘুমিয়ে আছে। এই কারণে ওয়াং শ্যানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন আবার শ্যান বলে যে সারা রাত তুমি আমার উপরে পড়েছিলে, এই কারণে আমি তোমার উপর ঘুমিয়ে পড়েছি। আর আমরা দেখি যে শ্যান বিছানা থেকে পড়ার কারণে কাঁধে ব্যথা পায়। আর তখনই গং অফিসে যাচ্ছিল, তখন শিওল তার জন্য একটা ড্রিঙ্ক বানিয়ে নিয়ে আসে আর তার জুতাও অনেক ভালোভাবে পরিষ্কার করে দেয়। আর শিওল বলে যে যদি আপনি শ্যানকে এখানে থাকতে দেন তাহলে অনেক ভালো হবে। তারপর আমরা দেখি গং ওয়াংকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় যাতে সে ওয়াং এর সাথে কথা বলতে পারে। সেখানে গং ওয়াং শ্যানের সাথে আবার বন্ধুত্ব করতে বলে, কিন্তু ওয়াং বলে যে শ্যান আমার বন্ধু না। আর ওয়াং বাইরে শ্যান আর শিওলকে একসাথে স্কুলে যেতে দেখে তখন ওয়াং এর অনেক রাগ হয়। অন্যদিকে আমরা দেখি যে জুনকে তার মালিক কাজ থেকে বের করে দেয় আর জুনের টাকাও কেটে রাখে। এই ব্যাপারে জুন অনেক চিন্তিত ছিল। তখন তাইহু সেখানে এসে জুনের সাথে মজা করতে শুরু করে, কিন্তু তাইহু জুনকে কান্না করতে দেখে বুঝতে পারে যে শপের মালিকের জন্য বিরক্ত হয়েছে। এই কারণে তাইহু মালিককে মারতে যাচ্ছিল, কিন্তু জুন তাইহুকে থামিয়ে দেয়। তখন তাইহু বলে যে সে মালিকের কাছ থেকে নিশ্চয়ই প্রতিশোধ নিবে। তারপর তাইহু জুনকে চোখের পানি মোছার জন্য রুমাল দেয় আর দুজনই একসাথে স্কুলে যেতে শুরু করে। তখন স্কুলে টিনা বাচ্চাদের পড়াচ্ছিল। তখন ক্লাসের মধ্যে শ্যাম কিমো আর তাইহুকে মেসেজ করে বলে যে ওয়াং আর চান্সুকে উল্টাপাল্টা কথা বলতে, কিন্তু তাইহু স্যামের মেসেজ ইগনোর করে। এই কারণে স্যাম এই দুজনকে আবার মেসেজ করে। তখন টিনা স্যামকে ফোন ব্যবহার করতে দেখে ফেলে আর স্যামের ফোন ছিনিয়ে নেয় আর বলে যে ক্লাসরুমে ফোন ব্যবহার করার নিয়ম নেই। তখন স্যাম বলে যে কোনো ব্যাপার না, আমি একটা নতুন ফোন কিনে নিব। ওই সময় টিনা বলে যে তোমার কাছ থেকে ফোন ছিনিয়ে নিয়ে একটা মোবাইলের স্টোর খুলে নিব। তারপর ক্লাস শেষ হওয়ার পর স্যাম প্রশ্ন করে যে আপনি আর ওয়াং এক ঘরে থাকেন, আপনাদের দুজনের সম্পর্ক কি? তখন টিনা বলে যে ওয়াং আমার ছেলে। আর পুরো ক্লাসে এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপর শ্যাম দাইহুকে বলে যে তুমি এই দুজন লোকের সাথে কোথায় যাচ্ছিলে? তখন দাইহু বলে যে ওই দুজন একটা এজেন্সির ম্যানেজার ছিল, তারা শিংগিকিং এর অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য সাহায্য করছিল, কিন্তু তুমি এসে সবকিছু নষ্ট করে দিয়েছো। আর ও তাকে বলে যে শেষমেশ আমার কাছে একটি ড্রিম আছে যে আমি ভবিষ্যতে কি করব, কিন্তু তোমার জীবনে তোমার কাছে কোনো গোল নেই। ওয়াং আর শিওল যখন বাসায় যাচ্ছিল তখন শিওল ওয়াং এর কাছ থেকে বাহানা বানিয়ে শ্যানের রেস্টুরেন্টে সাহায্য করার জন্য চলে যায়। অন্যদিকে আমরা দেখি যে ক্লাস শিক্ষক কিমো ওই শপে যায় যেখানে জুন কাজ করত। সেখানে সে ওই স্টোরের মালিকের কাছ থেকে প্রথমে জিনিসপত্র কেনে, তারপর সে জুনের পাওনা টাকা ফেরত দিতে বলে আর বলে যে যদি টাকা জুনের পাওনা ফেরত না দেয়
তাহলে সে পুলিশের কাছে অভিযোগ করবে। এই ভয়ে শপের মালিক জনির সব টাকা ফেরত দিয়ে দেয়। এদিকে টিনা গংকে বলে যে সে লোন নিয়ে শ্যানের রেস্টুরেন্ট বিক্রি থেকে বাঁচিয়ে নিয়েছে, আর সে গুন্ডাদের সব টাকা পরিশোধ করে দিয়েছে। এই কথা শুনে গং বলে যে এই ব্যাপারে ডিসিশন আমরা একসাথে নিতে পারতাম, আর জানি না তুমি কি কি কথা আমার কাছ থেকে লুকিয়েছো। এতটুকু বলে গং রাগ করে সেখান থেকে চলে যায়। এই কথা আবার ওয়াং শুনে ফেলে, আর ওয়াং টিনার সাথে খারাপ ব্যবহার করে। তারপর আমরা দেখি যে শ্যান জোনকে কাজে রেখে দিয়েছিল। গিসু আর চেনসু শ্যানকে সাহায্য করছিল। সেখানে গিসু শ্যানকে বলে যে এখন শিওল আর ওয়াং একসাথে থাকছে, এটা কিন্তু মোটেও ভালো কথা না। কেননা যদি একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে পছন্দ না করে, কিন্তু ওরা একসাথে থাকার কারণে একে অপরকে পছন্দ করতে শুরু করবে। তখন এই কথা শুনে শ্যান বলে যে তাই তো তুমি অ্যানার সাথে প্রতিদিন দেখা করতে যেতে, অ্যানা তোমাকে পছন্দ করতে শুরু করে। এদিকে আমরা শ্যাম আর ওয়াং জ্যান্স পার্লারে দেখি, সেখানে ওয়াং শ্যামের সবটার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন আমরা জানতে পারি যে দাইহুর কথায় অনেক প্রভাব পড়েছিল। ওই সময় সেখানে শিওল শ্যামের অর্ডার নিয়ে আসে। এটা দেখে ওয়াং এর কিছুটা রাগ হয়, কেননা ওয়াং এর কাছে শিওল মিথ্যে কথা বলে, শ্যানের রেস্টুরেন্টে সাহায্য করতে গিয়েছিল। আর এমনটা শিওল এই কারণেই করেছিল যে শ্যানের কাছে ব্যথা ছিল, আর শিওল চাইছিল না যে শ্যান একা সব কাজ করুক। সেখানে ওয়াং শ্যামকে তাকে সাহায্য করতে বলে। পরের দৃশ্যে আমরা দেখি শ্যাম আর ওয়াং সবাইকে নিয়ে শ্যানের রেস্টুরেন্টে আসে। সেখানেই আবার তাইহো আর কিমুকে বাধ্য হয়ে আসতে হয়েছে। তখন শ্যাম সবাইকে বলে যে ওয়াং নিজের তরফ থেকে আমাদের সবাইকে পার্টি দিচ্ছে। আর এখানেই আমাদের হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামাটির পার্ট 13 শেষ হয়ে গিয়েছে। পরের পার্ট দেখতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।